1998 ইংরেজিতে 98 সালে আমি দাখিল পরীক্ষা, সরকারি মাদ্রাসার মেট্রিক পরীক্ষা। আমি কওমি মাদ্রাসায় পড়তাম। আমার পারিবারিকভাবে আলিয়া মাদ্রাসায় পড়ুন না হুজুর বেশি, আমার পরিবারে এই লাইনের লোক বেশি। আমরাই নতুন করে কওমি মাদ্রাসায় তখন পড়তাম, আমার বড় ভাই, আমি, আমার দাদা, নানা, বাবা, তারা সবাই আলিয়া মাদ্রাসার লাইনে ছিলেন। তো আমার আব্বা আমাকে খুব গুরুত্ব দিছে। বড় ভাই বলছে, আমি তখন নাহভিমির জামাতে বেফাক পাশ করে 98 ইংরেজিতে দাখিল পরীক্ষা দিছি, মেট্রিক, এই সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে। সর্বোচ্চ বছরখানিক বা 8-9 মাস পড়ছি। তো আলহামদুলিল্লাহ 1998 ইংরেজিতে আমি দাখিলে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নম্বরে স্ট্যান্ড করছি, আলহামদুলিল্লাহ। তো আমার কথাটাকে শুনে আমি বলতেছি যে কথাটা, যখন আমার এই রেজাল্ট হইল, আমি ছিলাম কওমি মাদ্রাসার ছাত্র। আইলাম কয়দিনের লেগে শুধু পরীক্ষা দিতে সরকারি মাদ্রাসা, দিলাম পরীক্ষা, রেজাল্ট হইল অসাধারণ রেজাল্ট, সারা বাংলাদেশে 1 নাম্বার। সব পত্রিকায় আমার ছবি উঠছিল। তখন আমাদের বাসা হইল কুমিল্লা শহরে, ঠাকুরপাড়া। তো আমাদের শহরে আমার আব্বা যেই মসজিদের ইমামতি করতেন, 43 বছর এক মসজিদে আব্বা ইমামতি করছেন, একই মসজিদ। সব ভদ্রলোক, শিক্ষিত লোক, আব্বার মুসল্লি, জেনারেল লাইনের বড় বড় অফিসার শহরের, সবাই আমারে আদর করে অনেকেই পরামর্শ দিছে। মনে 50 জনের মধ্যে 45 জনই শহরের আমারে বুদ্ধি দিছে, ভাতিজা তুমি মাশাআল্লাহ ভালো মেধাবী, রেজাল্ট ভালো করছো, সায়েন্স বিভাগ থেকে তুমি মেডিকেলে পড়ো, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তোমার জীবন অনেক উজ্জ্বল হবে, না শাইন করবে। শাইন আছে না একটা শব্দ, শাইন করবে, এটা আমার মনে আছে, এটা কইছে কয়েকজন। তুমি জীবনে শাইন করবে, শাইন মানে উজ্জ্বল হবে, আর জীবনে অনেক বিরাট কিছু হইয়া যাবা, ঠেঙ্গালগি দিয়ে হাঁটবা, কথা বল। এমনি তো নর্মাল মানুষ তো পাও মাটি দিয়ে হাঁটে, আমি যখন বিরাট কিছু হইয়া যাবো তখন কি আর পাও মাটিত লাগাই হাঁটাটা তো সুন্দর লাগে না, বুঝেন নাই কথাটা, অনেক কিছু হবে, এই বুদ্ধি দিছে। তো আমার বলার উদ্দেশ্য হলো দিল। আমি এই লোক সবার পরামর্শে আমি আপনার মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম, তাই মেডিকেল পড়ব, ডাক্তারি পড়ব, জেনারেল লাইনে পড়ব। আব্বারে বুঝাইছি, বলছি মার মাধ্যমে। এই তখন আমার আব্বা বলছিল আমার আম্মার কাছে যে প্রয়োজনে এই আসমান ভাঙ্গা আরেকবার হইতে পারে, জমিন উল্টাইয়া আরেকবার বাও হইতে পারে, কিন্তু আমি আলী আশরাফ, আমার আব্বার নাম, আমার সিদ্ধান্ত বদলাবে না। আমি তো নিয়ত করছি, আমার আল্লাহর সাথে আমার ওয়াদা, আমার সন্তান 5 জন না 50 জন হলেও মাদ্রাসায় পড়বে। বাবার এটা কঠিন সিদ্ধান্ত ছিল। আমার মনে আছে আমি তখন ওই যে সাময়িক আবেগে কাঁদছি, আরে আমার ভালো সম্ভাবনাটা আব্বা তো দিতেছে না, কিন্তু বাবার কথা মাইনা নিছি, মাদ্রাসাতেই আবার চলে গেছি, পড়ছি মাদ্রাসাতে। তা আমার বলার উদ্দেশ্য হলো এই যে দিল ক্ষণিকে ক্ষণিকে বদলে যায়, দিলের তামান্না বদলে যায়, আল্লাহ তাআলা বদলায় দেয়। এই জন্য আল্লাহর কাছে এটা চাওয়া যে আল্লাহ আমার দিল আপনি বদলান, কিন্তু আমার দিল আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। এমন আল্লাহ বলেন, জেনে নাও বান্দা, আমি আল্লাহ হতে পারে তোমার দিল আর তুমি এই দুটার মাঝে
আমি আল্লাহ প্রতিবন্ধক